গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো তোমাদের সৃঞ্জিনী ঘুম থেকে এখন উঠলো, আমিও উঠলাম এখন। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। এই যে এখানে আছে, এখানে আজকে কটা বাজে জানো? 9:45। আপনি উঠেছেন 15টা। সেই দেরি করে উঠলাম আর কি। ঠাকুরের বাসন উঠে ঠাকুরের বাসনটা তো ধুয়েছি। আর তোকে না এরকম করে বারণ করেছি, এরকম করে নিতে বারণ করেছি না আমি তোকে? ঠিক করবো না, মাথা গরম করবি না। আর স্প্রেড করে না নিলে হয় না। না, হ্যাঁ ভালো করে মাজবি। মশা হয়েছে, প্রচুর মশা, বাপরে মশা টেকে যাচ্ছে না। তার মধ্যে ড্রেনের নোংরাগুলো তুলেছে। ড্রেনের নোংরা দেখাতে হবে না বাবা, ড্রেনের নোংরা দেখাতে হবে। আমি এতক্ষণ ঘুমিয়ে পড়লাম সিংনি, আমি বুঝতে পারছি না এতক্ষণ কি করে ঘুমালাম। আজ কালকে রাত্রেও আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, আজকে তাড়াতাড়ি উঠে যাওয়া উচিত। কটার সময় ঘুমিয়েছো বলো? 12:30। 12:30 এক তাড়াতাড়ি হলো? মানে অন্যদিনের থেকে তো অন্যদিন তো ঘুমিয়ে আসে না, 2টো বেজে যায়। এটা ছিঁড়ে গেছে। আরেকটা আছে, ওই দুটো নষ্ট, ব্রাশ নষ্ট হবে, তারপর ব্রাশ কিনে দেবো। আর ব্রাশ কিনে দেবো না, এখন তুমি বড় হচ্ছে, বড় ব্রাশ নেবে। কেন বড় হয়ে গেছে এর জন্য কি বড় ব্রাশ নিতে হয়? চলো ব্রাশ টাশ করে চাটা খেয়ে নিই ততক্ষণ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপল ব্লগ। আমরা আজকের দিন সারাদিন কি করব সব কিছু তোমাদেরকে দেখাবো। আচ্ছা চলো এবার ব্রাশটা করে নিই। ওর ব্রাশ করা হলো না, সে কখন নিয়েছে। আর এত বেয়াদব, ক্লিপ চাইছি তো দিচ্ছে চিরুনি। এটা আবার হাসছে, দেখেছো? আমার মা উপরে চাষবাস করে এখন নিচে এলো। তোমরা কি বাড়িতে লাইট জ্বালাবেই না, অন্ধকারেই থাকবে? বিল উঠছে না? বিল দেবে, আমি দেবো, তুমি দেবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, ইলেকট্রিক বিল এমন অবস্থা হচ্ছে কেন গো? হট করে সে কেটে ভয় ভয় থাকছে, কেটে দিয়ে চলে যাবে। আমার মা চা বসিয়ে দিয়েছে এখন। ওরা চা খেয়ে নিয়েছে, তোমরা লিকার চা খেয়ে নিয়েছো বলো? ভোরবেলা খেয়ে নিয়েছে। আর আমি এখন দুধ চা খাবো। আমি লিকার চা খেতে পারি না, দুধ চাও কি হয়ে যেন খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে ও এখনো মুখ ধুচ্ছে। আমার মেয়ে ইয়েলো ইয়েলো চ্যালেঞ্জ খেলছে ওর নিজের ফোনে, জানো? আমাদের চা খাওয়া হয়ে গেল, দেখাতে পারলাম না কারণ একটা কাকু এসেছিল, কথা বলছিলাম। আর এদিকে কমপ্লেন খাচ্ছে, তাই দিদুনকে ঝাঁঝাচ্ছে যে এত গরম করেছে কেন। কতটা যে বদমাইশ হয়ে গেছে। আমার নিজের ফোনে আমি ইয়েলো ইয়েলো চ্যালেঞ্জ খেলি। ওর নাকি নিজের ফোন, এটা নাকি নিজের ফোন ওর। এটা কত বদল, তোর ফোন কি করে বললি? বলেছি আমার ফোনে না। কি আমার মাদের বেশিরভাগই মানুষ মরতে থাকছে পাল বংশের, মানে কি বলবো, মাসে 2 মাসে একটা কেন 2-3টে করে মরতে থাকছে। এখনো অসুজের রয়েছে, দেখো মাথায় নাই সিঁদুর, না আছে কিছু, চুল টুল আসাতে পারছে না, নিরামিষ খেয়ে খেয়ে মরছে। এমনিতেও আমাদের বাড়িতে মাছ মাংসটা একটু কম হয়, ওর জেম্মা দেয় ও খায়। এখন নিরামিষ খাচ্ছে তো তেল মশলা নেই, এই নেই, তার মধ্যে এদের সারাক্ষণ শুধু মানুষই মরতে থাকে। আমি তো ভয় পাচ্ছি কোন দিন আমি টপকে যাই। ঠান্ডা করো দিত ওটাকে। এখানে কি ইয়ে করেছিলে, কি বলবো, জল বেরিয়েছিল নাকি? বেরিয়ে আসছিল। স্নানটা করে নি। হ্যাঁ, বাবা যাচ্ছে এখন ওষুধ কিনতে, আমি যাচ্ছি ওই বাড়ি। পুঁই শাক কেটে দিতে বললো। এই যে নোংরা, বাপরে নোংরা উঠেছে, ছি। দিদি পুজো দেওয়া হয়েছে?
পুঁই শাক কাটতে বলে গেল। এই যে আমার গপু সোনা, চার চারটে গপু সোনা আছে, দেখো দেখো, সরো। এখানে হচ্ছে সুজি লুচি। আচ্ছা হয়ে যাচ্ছে কেন নাকি দিয়ে এসছে, দেখো কুমড়োর মিষ্টি আলু দিয়ে রেখেছে। ও এইখানে আছে পুঁই শাক, এতগুলো লাগবে পুঁই শাক। এই যে আলু, এখন এখানে ঠাকুরের সব হয়েছে তাই এখন ছোঁয়া যাবে না। আচ্ছা, একটা প্লাস্টিক না কি ছিল না, তার উপরে যে পেতে কাটবো। হ্যাঁ, ব্যাগটার মধ্যে কাটবো। বেগুন একটা পুরোটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে দেবো দিদি। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে গেছে, ছেলে দিয়ে দেবো, যখন বৌমা আসবে তখন যাবো, এখন যাওয়া যায়? সবসময় বাপের বাড়ি করলে হবে? আমার ঘর সংসার নেই? তোরা চলে যায়, চলে যায়। মেয়ে এখন ওখানেই বসে আছে। মাছ আমার বাড়ি তরকারি কেটে এসে এখন এখানেও কাটছে, দেখো কত সুন্দর করে তরকারি কেটেছে। আর এটা কি কাটছো, কি কাটছো এটা? এটা একটা সবজির তরকারি হবে, মানে রুগী তরকারি যাকে বলে, শুক্তোর মতন করে। আজকে সয়াবিনের তরকারি হবে তো? সয়াবিনের তরকারি কেন হবে? ইঁচড় বললাম না, এই জন্য আমি ইঁচড়ই হবে, সয়াবিনের তরকারি হবে না। তুমি ইঁচড় এক হাত করে নাটক করো না। ঠিক আছে। কটা মা, কোনটা? ছোটটা কিসের? এখানে চলো দিয়ে আসি গোপালকে। ওখানে 4টে গোপাল আছে ওদের বাড়ি, দিয়ে আসি। মা মিষ্টি নিয়ে এসে দিয়েছে। মায়েদের আজকে ওষুধ উঠে গেছে। ওদি, গোপাল দিয়ে দিয়েছো? গোপাল দিয়ে দিয়েছো? এই যে মিষ্টি দিয়ে গেছি। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোর দাদাকে কি বলবি? কেন? মাছের মাথা দিয়ে পুঁই শাক দিলাম, ডাল দিলাম, 3 পিস মাছ দিয়েছে, সে একটা ভেজে দিলাম, আবার বলছে কি একটু কাঁচা পেঁয়াজ দেবা, তেল দেবা, লঙ্কা দেবা। কেন ওই চটকে মাকে খাবে? সায়ন বলছে মা সোজা ধরে সোমনাথ একেবারে বেটে দেবো। কি অবস্থা! চলো চলে গেলাম, স্নান করবো। স্নান হয়ে গেছে, এবার যাবো পুজো দিতে। বাজে এখন মনে হয় 11:30 এরকম বাজে। আমার মুখে দাগ হচ্ছে, দুদিনে ফেস ওয়াশ দিতে পারছি না। মানে যেই কাকিমার কাছ থেকে নিই সেই কাকিমা দোকান বন্ধ, তাই ওনার কাছ থেকে নিতে পারছি না। 2 দিন শেষ হয়ে গেছে আমার। চলো পুজোটা দিয়ে নিই, দেরি হয়ে গেছে, অন্ধকার। এই যে মানে গোপাল নেই তো কেমন খালি খালি লাগছে, এই দেখো। এই যে গোপাল তো গেছে ওদের জেম্মার বাড়ি। 4টে গোপাল একসাথে 2 দিন ধরে। কাল গেছে, কাল সকালবেলায় গেছে। হ্যাঁ, আর আজকে তো মঙ্গলবার আনবো না, হয়তো কালকে বুধবার আসবে। তার মনটা কেমন খালি খালি লাগছে, জায়গাটাও কেমন খালি খালি মনে হচ্ছে। কিনেই একটা সকালবেলায় উঠে গোপাল দিনে একবারে পুজো দিই, দুপুরবেলা আবার দিতে হয়। হ্যাঁ, মনে হচ্ছে কিনে আর পুজো দেওয়ারও তাড়া নেই, একটা দেরি হয়ে গেল দিচ্ছি, এই ধরনের। কি বলবো, আর মনটা খারাপ করছে। কখন আসবে? চলো দিয়ে নিই পুজোটা, রাখলাম।
কি তরকারি নিয়ে একটু তরকারি নিয়ে বসে পড়লাম। পুঁই শাকের তরকারি দিদিদের কেটে দিয়ে এসেছিলাম না, ওই দিদি দিয়ে গেছে, অনেকটা দিয়েছে। তো আমার খেতে ইচ্ছা করলো। এই দেখো ডাটাগুলো দেখা যাচ্ছে না, উপর দিকে নিয়েছি তো ডাটাগুলো নিচের দিকে পড়ে গেছে। মা ওইদিকে রান্না করে নিচ্ছে ইঁচড়ের তরকারি, শুক্তোর মতন করে, মানে একটা সেদ্ধ করে একটা সেই তরকারি সেটা করে নিচ্ছে। ওটা হয়ে গেছে না? কই দেখি চোর, নিরামিষে চোর, এই দেখো, এই যে নিরামিষের চোর। আর এই একটা সেই তরকারি না, হলুদ হয়ে গেছে মনে হচ্ছে বেশি এটাতে। মানে এটা এখানকার শুক্তো বলে না, আমাদের ওইদিকে এটাকে শুক্তো বলে, মানে আমার ঠাকমা এভাবে বানাতে বলে নাকি। আর এখানকার শুক্তো তো অন্যরকম। আর এই চোর, ইঁচড়টা বেবি ইঁচড়, মানে ছোটো ছোটো ইঁচড় এনেছিল গোটা। চলো তাহলে আমি এবার খাই বসে বসে, খেতে ইচ্ছা করছে। আমি একটু পাঁচ তরকারি, পালং শাক এগুলো খেতে খুব ভালোবাসি। আর এইগুলো শেষ হয়ে গেছে, কিনবো তাই দেখছিলাম অনলাইনে কীরকম কী দাম, কিন্তু অনলাইনে দাম বেশি দেখাচ্ছে এর থেকে, তাই কিনবো না, দোকান থেকে কিনবো। চলো খেয়ে নিই। দেবে ঠিকই। স্নান করছে, আবার শুনতে পাচ্ছ? গান করছে, স্নান করছে। সিঞ্জিনির জামাকেও দিয়ে আসা যাক। এই ইঁচড় আর এই শুক্তো, ডালটা দেবো না, ডাল তো সবাই করে। আমরা গরিব মানুষ যা পারি তাই করি। মা একটা থালা দাও, দু হাতে কি করে দিয়ে আসবো। আমাদের এখন তো নিরামিষ, তাও আজকের থেকে হলুদ খাওয়া শুরু হয়েছে মায়েদের, কিন্তু নিরামিষ, তাও কালকের থেকে মাছ খাবে। আজকে তেল হলুদ না তেল সিঁদুর কী বলে ওইসব হলো, মা সিঁদুর টিঁদুর পরলো, তেল মাথায় দিল, ব্যাস। আমার এই বাইরে যেতে ইচ্ছা করছে না, আমার মেয়ে তো ডাইরেক্ট বলে দিলাম আমি নোংরার মধ্যে বাড়ি যেতে পারবো না। ও বাবা, ওরা কোথায় গেছে? ঘুমাচ্ছে? দাঁড়াও, দরজা লাগানো। ওই যে আরেকজন আসছে, খোলাও তো। ঘুমাচ্ছে মনে হয়, বর আছে নাকি দেখার মনে হয়। হ্যাঁ আওয়াজ পাচ্ছি, এদিক দিয়ে না কোন দিক দিয়ে? এই যে ইঁচড় করেছি, আর এই আমাদের ওই বাবার বাড়ি ওখানকার এই শুক্তোটা দিদি ভালো খায়, বুঝেছো? তাই আর কিছু খুলতে হবে না। এই রে রে রে, নিজে ঢুকছে ওটা বললাম না, দেখেছো? দেখো কি বললাম, ঠিক বললাম না? হ্যাঁ। এই রান্না কিন্তু আমি করেছি, খারাপ বলবে না, খারাপ হলেও বলবে না। কি জানি কি মাছ খেলাম। এই মাছের ঝোল আমি জিরে কালো জিরা দিয়ে রান্না করে দেবো, এত সুন্দর পেঁয়াজ সুন্দর খায়। আমি চিনি না মাছ, মাছ খেতে দেয়, খেয়ে নি। আমি এবার ঘুমিয়ে পড়, রাখ ওটা সাইডে রাখ। খেয়েছো কি কি খেয়েছো, কি কি দিয়ে খেলে বলে দাও। প্রথমে ভাত খেলাম, ভাতের সঙ্গে পুঁই শাক দিয়ে খেয়েছি, দিয়ে তার মধ্যে মাছ দিয়ে খেয়েছি। তারপর তারপরে এটাও খেয়েছি। তারপর তারপরে আর জানি না, ভুলে গেছি। মা খেয়ে উঠে বলে ভুলে গেছি, কি অবস্থা। না আমি পুঁই শাক আর মাছ খেয়েছি, আর এঁচড় তো আগে খেয়েছিলাম। আর তার ইয়ে খাসনি, মাছের ঝোল দিয়ে খাসনি, বল মাছের ঝোল না কি মাছের ঝোল, হ্যাঁ ওই দিয়ে ভাত খাসনি। ওটা বললাম তো। পুঁই শাকের মধ্যে মাছ ছিল, আমি যে ওইটা বলছে। আর একটা জিনিস 14 বার করে দেখে। কি করবো? দুপুরে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম, আর এমন ঘুমিয়েছি, ঘুমটা ভাঙেইনি। মেয়ে এসে আমাকে ডেকেছে, তখন মানে 6টা 17 বাজে। আমি ফোনটা অন করে দেখলাম, তাড়াতাড়ি করে উঠেছি,
উঠে তাদের করে সন্ধে টন্ধে দিলাম। আমার হাটে যাওয়ার কথা আছে যে ওদের সাথে সবার সাথে হাটে যাব। আমার একটা জুতো কেনার আছে, এমনি কারণ সবসময় পরাও যাবে, আর এদিক ওদিক বেরোনো গেলেও পরা যাবে, তাই কিনতে যাব। মানে এখন আমি সন্ধে দিচ্ছি এত বেলায়। দেখো তুই কোথায় সব বাজারগুলো কোথায় দেখাবো। গেছিলি কোথায়? আমরা হাঁটতে বেরিয়ে এই আর বলছি এসে ভাত বাজার খাবি তো? করে নিয়ে বাড়ি যাচ্ছি। হাট বসেছে প্রতি শনি মঙ্গলবার, আমাদের এখানে হাট বসে, আমাকে দেখাই যাচ্ছে না, অন্ধকারে দেখছি। আর একটা দিদি আছে এই পেছনে, ও কিনেছে। ব্যাগ নিয়ে বেরোয়নি। কে পেয়েছে? মুম্বাই থেকে বাবা দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। এই দেখো এই জুতোটা কিনলাম হাট থেকে। কত নিয়েছে? আমার মা বলছে 200-250 টাকা হবে। 100 টাকা দিয়ে এই জুতোটা কিনেছি। এই দেখো ভালো লাগছে। এখানে ব্লু দেখাচ্ছি। আমার মেয়ে নাটক নাটক করছে কি। আর এই যে পেঁয়াজ কিনেছি 2টো। লেবুর কি দাম, ওরে বাবা! লেবুর মানে এক একটা এই বাজারে কেন, বাজার থেকে তোমার লেবুর দাম হচ্ছে এক একটা 10 টাকা করে, আর হাটে গেছি হাট থেকে এক একটা 5 টাকা করে। 2টো নিয়ে এসেছি 10 টাকা দিয়ে। আর পেঁয়াজ নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, পেঁয়াজ একই দাম, বাজারের মতনই দাম পেলাম। আর এই জুতোর জন্যই যাওয়া হয়েছে, তো ভালো লাগলো তাই জুতোটা নিলাম। চলো আজকে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর 6টা 17 বাজে মেয়ে আমার ডাকতে গেছে উপরতলায়। দেরি হয়ে গেছে উঠতে। কখন ঘুমিয়ে পড়েছি, আমি উঠে দাদিকে সন্ধে দেবো, সন্ধ্যের টাইম পেরিয়ে গেছে। চলো তারপর এখন বসি একটু, তারপরে গিয়ে রুটি করবো। মেয়ে টিভি দেখছে। কিরে তুই পড়তে বসেছিলি? হ্যাঁ পড়তে বসেছিলি? তা তুই তাহলে যদি এই সময় যদি পড়তেই না বসিস, তাহলে দাদুকে কেন টিভি দেখতে দিচ্ছিস না? দাদু সিরিয়াল হচ্ছে না তখন, এই অন্য টাইম করে দিয়েছে। তুই পড়তে বসিস, কখন পড়তে বসবি? এই সিরিয়াল তোকে আমি এখন সিরিয়াল দেখ, তুই সিরিয়াল দেখবি? না, ঠাকুরের ই দেখছি। ঠাকুরের কি? তুই পড়তে বস, বলছে, সময় মতন পড়তে বসিস না। দিদুনও কিছু বলে না, দাদুও কিছু বলে না। দেখছি। এই সময় এখন দেখছে, এখন বন্ধ করিস না, এমনি তেজ হয়ে যাচ্ছে। ঝগড়া করছি না। আমি ছিলাম শুয়ে উপরের ঘরে এসে, ঠিক আছে, শুয়ে শুয়ে ফোন ঘাটছি। তারপর মেয়ে আমাদের জন্য নিয়ে চলে এসে দেখো মা হঠাৎ ভেজে দিয়েছে, যা উপরে নিয়ে গিয়ে 2 মা মেয়ে থেকে খা গিয়ে। এরকম পাঁপড় ভাজা ছোটো ছোটো করে, মানে বড় বড়, মানে এগুলো আমার বাবার বাড়ির পাঁপড়। মা বাবা গিয়েছিল, ওখানে ভোট হয়েছিল, তখন নিয়ে এসেছে। মানে বড় বড়, মানে এতটাও বড় না, এর থেকেও বড় এরকম। আর খুব পাতলা, খেতেও মানে এত সুন্দর খেতে, এত সুন্দর কি বলবো, হট করে চলে এসছে। চল তাহলে বসে বসে খায়, মা মেয়েতে বসে বসে খাচ্ছি। চলে এসো। তো এখানে দেখো আমার মা ভিডিও করছে আমার সঙ্গে, আর আমিও ভিডিও করছি আমার দিদিমার ফোন দিয়ে। আর দেখো হলুদ চ্যালেঞ্জের জন্য, ইয়েলো চ্যালেঞ্জের জন্য আমি ইয়েলো পাপড়ও নিয়ে নিয়েছি। এই দেখো পড়ে গেল তো। চলো এবার এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, তারপরে রুটি করতে যাব। মার এখন যাবে না, মানে কাকুদির বাড়ি, মানে ওর জেম্মার বাড়ি 9টার থেকে তো সিরিয়াল দেখতে হলো, সেটা এখন 10টা থেকে করে দিয়েছে। ওর কারণে আর যাবে না এখন, অত রাত্রেবেলায় কেমন লাগে না। বাবা শুনো মাতা খাতি বা খা। পদ হাড্ডি। আমার মা এখানে
আটা মেখে নিচ্ছে, এরপরে আমি রুটি করে নেবো। ওর এটি নষ্ট হয়েছে না রে না, খুব দুষ্টুমি করছিস তুই। দেখো 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 কেমন করছে, কিরম বদমাইশি করছে, দেখেছে? ওটা কি জিনিস মা? ওটা কি জিনিস? তুলে উঠে গেছে। তুমি কি ভাবছো, মানে দেখেছো কিরকম দুষ্টুমি করছে? জুতো তো ধারার সময় পরবি, ওই জুতো পরে। এখন এটাও তোলা হয়নি, এখনো তোলা হয়নি। আমার মা ভেজেছিল, খাবো, খিদে পাচ্ছে। ও আর তুমি আর এর দেখতে হবে না, পাঁপড় খেয়ে- শোন না। বাবার কি আরো পেট ভরেনি আপনার? না ভরেনি, বলছি কি তুমি কি সিরিয়াল দেখতে যাবে রাত্রিবেলায়? 9টা না 10টা? 9:30 করতে তাও হতো। দশটায় যাও। না, দুপুর 10টা যাবো, ওরা খেতে বসবে। ওরা নেই, ওরা কোথায় গেছে। চলো রুটিটা করে নিই। ওরা টাটকা মাছের ঝোল। কি ঝগড়া! তুমি খাবো, আমি আমার মায়ের বাসি মাছ হলেও খাবো। খা, উড়ে বাবা, এদিকে আমার বদনাম করে দিচ্ছি মনে হচ্ছে। বেশি করে খা, পেট কি পুরো। ঝগড়া! তোমার মায়ের সাবুরিকা মাংস। এই আগুয়া, একদম একদম ঠিক ঝগড়া কি 1 নম্বরের। ঠিক করেছি সব। তো জায়গাও একদম মিলে এরকম গাল ফলো এই তুমি কি আমাকে এরকম কথা বলা তুমি? কি বাবা, মানে জায়গায় দিতে হবে কিন্তু, মানে জায়গায় দিতে হবে। একদম ওই রকম ঠিক তুমি কে হও? আমি দাদু হই তুমি আমার আমি কে হও না? আমি দাদু এই কাকে চিকেন রান্না করবে না? চিকেন রান্না আমার মা কিনে দেবে আমাকে। হ্যাঁ, দেবে। লিমিটে লিমিটে মনে হয়। ওরে বাবা, এটা কি ঝগড়া করছে? 5 টাকা কিনে খাওয়াবে আমাকে। তাই 100 টাকা 5 টাকা হয়? হ্যাঁ 100 টাকা কত হয়? 5টা 25 টাকা। এই এটা তোমাকে কাল দিন খাবার কিন্তু তোমার টাকা থাকবে। হ্যাঁ সেই টাকা দিয়ে আমি মাংস খাবো। এতদিন 100 টাকা 5টা মাংস হয়ে যায়। কে খাওয়াবে? আমার মা খাওয়াবে আমাকে। চিকেন রান্না খাওয়াবে না? ও মা, এই হিসাব করতে গিয়ে শিখলো মা, 100 টাকায় 500 মাংস। খাবে, তোমাকে খাওয়াবে না। না কি ঝগড়াটে, কি ঝগড়াটে! এই খাবার দিস না। কতটা পেয়েছি বলে তো তাকিয়েছি। না রে আমি দাও ওকে আবার রিয়েক্ট করেছিস তো, টিপেছিস তো। আমি এখন এর আগে যেরকম করলাম সেটা করিসনি তো, ধরেই বসে রয়েছি। নিজে ভীষণ করে দাঁড়িয়েছে। আমি এরকম এরকম করে, আমাকে ফটো তুলছে নাকি আমি এরকম এরকম করে করবো? না বলেও পেলাম। বুঝতে পেরেছো বলে না। দেখুন আমার জন্য আমি বন্ধ করলাম বাদ দিয়ে যান খালি ঠান্ডা বন্ধ করা রুটিগুলো ওরম ভাবে গোল বেঁকে যাচ্ছে তো এই রুটিটা। জানি না, যে আমার এনার্জি নেই। এতক্ষণের মধ্যে 4টি বেলা হয়েও গেল, 1 মিনিটও কাটেনি। খুন্তি এটা দিয়ে করবো তো? ঠিক আছে, আমি ভেবেছি খুন্তি দিয়ে মারবো তো, এটা ভেবেছি। কেউ হাসলো না? হ্যাঁ হ্যাঁ করে হাসলাম একটু, হাসলাম তো। ওদের ওই বাড়ি যে কি মরেছে আজকে কীর্তন হলো, ওই যে ওই সামনে বাড়ি, যে বাড়ি ভাড়া থাকতাম তার সামনে যে বাড়ি। আমার না কি করবে নি কত সকাল উঠে কীর্তন হলো। এখানে মনে হয় রুটি হচ্ছে, এখনো শাকছে। কিছু না। ওটাতে কে তো যে মতো মানবেই না অভিযোগ আমার। শোন, আমাকে রুটি করতে বলে। ও ভাই এখনো রয়েছে কি কি জানি, লঙ্কা পুরি লঙ্কা পুরি ছিল। জানি কাছে আলুটা খেয়ে জাল ফেলে দিলাম তো, বলতে যে খাবারের মেনু ইঁচড়ের তরকারি আর রুটি। বাবা খাচ্ছে, মাও বসলো খেতে। আর আমারটা দেখাতে লজ্জা লাগছে, আমি ওইভাবেই খাই।
চলো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, যাতে আমি উপরে উঠতে পারি। আর আমাকে উৎসাহ করো যাতে আমি এডিট ভালো মতন করতে পারি আর রোজ ভিডিও দিতে পারি। ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আমার চ্যানেলকে। গুড নাইট।